রাস্তা উদ্বোধনে গিয়ে মহিলার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। যদিও তিনি নিজের অবস্থানে যে অনড়, পরবর্তীতে সংবাদ মাধ্যমের সামনে এসে কার্যত সে বিষয়টা বুঝিয়েও দেন। অন্যদিকে দিলীপের এহেন আচরণে প্রতিবাদ জানিয়ে খড়গপুরে তার বাংলোর সামনে পৌঁছে যান তৃণমূলের কিছু নেতাকর্মী। দিলীপকে তার মন্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা। যদিও ওই যে দিলীপ ঘোষ, তিনি আছেন দিলীপ ঘোষেই। এবার সংবাদ মাধ্যমের সামনে দিলীপ ঘোষ বলেন, ওরা যদি মনে করে যে আমার বাড়ির সামনে ধর্ণা দেবে, জানিয়ে আসা উচিত ছিল, ভালো ট্রিটমেন্ট করতাম। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। ওদেরকে মেরে হাত গন্ধ করবো কেন? ওরকম লোকদের মারি না, আমরা যারা ছেঁচড়া রাস্তায় চিৎকার করে। আমার বক্তব্য হচ্ছে, ঠিক আছে, রাজনীতি করছো তোমরা, আমরা অপোজিশন, তোমরা ক্ষমতায় আছো, তোমাদের এমপি আছে, তোমাদের মিউনিসিপ্যালিটি আছে, লুটপাট সব জায়গায় করছো, কিন্তু রাজনীতির একটা সীমারেখা থাকা চাই। ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্ণা দেবে, জানিয়ে আসা হচ্ছিল, আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম। আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম, খেতে বসেছিলাম, খবর পেলাম যে এসছে ওরা, তো আমি তাড়াতাড়ি এলাম ওদেরকে স্বাগত করার জন্য, চলে গেল। কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির নেতা আছে খড়গপুরে, তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া শুরু করি, শোভা পাবে কি? ওরা চায় যদি এটাও করতে দেয়, দিলীপ ঘোষ আছে, ওরা ভেবেছে আমি বেরিয়ে গেলাম, ওদের চলে গেছে দিলীপ ঘোষ ছেড়ে। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। রাজনীতি করতে এসেছি, নীতির রাজনীতি করো। চুরি চামারি করছো, আমরা তো কোনো বাধা দিই না। মাফিয়া রাজ দিলীপ ঘোষ এখানে শেষ করেছে। তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে 2 মিনিট সময় লাগবে, আর আমি সেটা গণতান্ত্রিকভাবেই করব। নিজের মেজাজের জন্য বারবার রাজ্য রাজনীতিতে পরিচিত দিলীপ ঘোষ। শুক্রবার সকালে খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে যান দিলীপ ঘোষ। সেই সময় এক মহিলা প্রশ্ন করেন যে, হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন? অন্য সময় তো দেখা যায় না। এরপর মেজাজ হারিয়ে ফেলেন দিলীপ ঘোষ। প্রকাশ্য রাস্তায় মহিলার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। সেই ঘটনার মুহূর্তও আপনাদেরকে দেখাবো। টাকা দিচ্ছে ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছি। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি 14 পুরুষ তুলবো, তোমার বড় হিম্মত দিয়েছে। প্রদীপকে বলো, আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই। যদিও এই বিষয়ে পরে ওই মহিলা সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন তোলেন যে, এতদিন কোথায় ছিলেন দিলীপ ঘোষ? বিজেপি নেতার বিরুদ্ধে রীতিমতন ক্ষোভ উগরে দেন তিনি। সে বিক্ষোভকারী মহিলার কথাও শোনাবো আপনাদের। এতদিন কোথায় ছিল দাদা? আমাদের ছিল না, আমাদের এখানে যখন বাঙালি পড়তে ছিল না, এখানে বাসিন্দারা জানে সারা মাটি ফেলে দেওয়া করে রাস্তা করা, আমাকে বাবুরা বলছে, আমাদেরকে বাবুরা বলছে, নাকি জানি না কেউ যদি বলবে রাস্তা বন্ধ সরকার মানে করবে, সরকার আমাদের সবার দিদি করে আমরা জানি ঘোষ করতে পানি না জলছে গলা টিপে দেবে, পুরি একটা এ বিষয়ে আজ তাক বাংলার তরফে দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে কি বলেছিলেন আজ তাক বাংলাকে তিনি, শোনাবো আপনাদের। ওইখানে যিনি কাউন্সিলর প্রদীপ সরকার, যিনি এখন চেয়ারম্যান, আমি এমএলএ ছিলাম যখন, তিনি লিখিত মিডিয়ামকে জানিয়েছেন এমএলএ কোনো টাকা আমাদের মিউনিসিপ্যালিটিতে লাগবে। আজ তার ওয়ার্ডে
এতটা কাদা জলা জায়গার উপরে বহু লোক বাড়ি বানিয়েছেন, রাস্তা নিয়ে যেতে পারেন না, বৃষ্টির দিনে হাঁটু জল যাবে, আমাকে অনেকবার বলেছেন। আমি কয়েক বছর আগে টাকা দিয়েছিলাম, উঁচু করে প্রায় 3 ফুট উঁচু ওখানে মাটি ঠেলে ফুটপাথ তৈরি হয়েছে আর কংক্রিটের, সেটা উদ্বোধন করতে দিই। তাহলে সকালে একটা গেছি অন্য ওয়ার্ডে, যেখানে করেছি 34 নম্বরে, সেখানে 3 জন মহিলা এসে বলছে দিলীপ দা কেন এখানে এসছে, কোনোদিন তো আসেনি। আমি সুরটা খারাপ লাগতে জিজ্ঞেস করলাম যে আমি টাকা দিয়ে রাস্তা বানিয়ে তারপরে এসেছি, আর নিজের টাকায় কারো বাপের টাকায় বানাই। তখন কেন বাপ তুললেন বলে চিৎকার হলো। তোমাদের বাপের কি যায়, কার বাপ তুললাম, টাকা আমার, আমি উদ্বোধন করবো, ডাকে নেওয়া নেই। তোমাদের কাউন্সিলরকে ফোন করো, দেখেছি কিনা, আসার হিম্মত নেই তোমাদের, আমরা চোরের মতো কাজ করি না। এই বলতেই আগুন লেগে গেল। 1 ঘন্টা ধরে আমার লোকেরা ওরা লোকজন ডাকছে, পরে চলে আসছি, আমি গাড়ির সামনে এসে শুয়ে পড়ছে, অনেক উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো, দিলীপ ঘোষ কোনো দিকে তাকায় না, ওটা তখন উঠেছে সব দিয়ে ধরেছে, মানে খবরদার সঙ্গে নেবে না আমার সঙ্গে, কাজ করতে পারবো যদি দম থাকে। আমি রাস্তা করেছি, তোমার কাউন্সিলরকে বলে ওখানে ড্রেন বানিয়ে দিই, রাস্তা করলে খুব কষ্ট পাই, আমি তো প্রথমবার দেখলাম, চিৎকার করছো আরো। আর একটা বিষয় একটু জানতে চাইবো দিলীপ দা, যেহেতু আপনি আজকে একের পর এক যে কাজগুলো করেছেন সেগুলোকে উদ্বোধন করছেন, সেটা কি আটকানোর জন্য এটা পরিকল্পিত ভাবে এটা করা হলো, বা এর পেছনে আমার ফান্ড আটকেছে, ডিএম অফিস থেকে আটকায়, তারপরে বিডিওর আটকায়, বা টাউন কর্পোরেশন মিউনিসিপালিটি, এখানে খড়গপুর মেদিনীপুর ডেভেলপমেন্ট অথরিটি আছে, তারা আটকায়, করতে দেয় না, তাও 2, 3, 4, 5 বছর ধরে আমার এমএলএ কাজও কিছু জানলে পর্যন্ত হয়েছে, আটকে রেখেছিল। টাকা তো সরকারি, এমপির টাকা সব দিয়ে এসেছি 2 বছর 3 বছর আগে, সেগুলো আটকে রেখেছে, করতে দেয়নি বলে পরের টাকা আসতে দেরি হয়েছে, শেষে 10 কোটি টাকা একসঙ্গে আমি সমস্ত দিয়ে এসেছি, সেগুলো করছে না। তো এত করার পরে কিছু কিছু কাজ তো হয়েই যায়, লোকেরা চাপে বিডিও অফিস ঘেরাও করছি, আমরা রাস্তা ঘেরাও করি, কেন করবে না টাকা দেওয়ার পরে। এ নিয়ে এলাকার তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকার কি বলেছিলেন শোনাবো আপনাদের। আপনার ওয়ার্ডে গেছিল রাস্তা উদ্বোধন করতে, আপনাকে ডাকা হয়েছিল, আপনি যাননি। তৃণমূল কর্মী সমর্থকরা নাকি কাজে বাধা দিয়েছে এবং ক্ষোভ জানিয়েছে। দিলীপ ঘোষের যে নিরাপত্তা রক্ষী আপনাদের মহিলাদের উপরে আত্মহত্যার মধ্যে। দেখুন, দিলীপ বাবু আজকে যে কাজটা করেছেন খুবই লজ্জাকর কাজ করেছেন। একজন প্রাক্তন সাংসদের কাছে আশাই করে যান, উনি মহিলাদেরকে তুই তুকারি বাপ তুলে গালাগালি করেছেন, মহিলাদের মেজাজ হারিয়েছেন। প্রথম কথা হচ্ছে উনি এখন বর্তমানে উনি এমপি নেই, এমএলএ নেই, কবে 2 বছর আগে নাকি উনি বরাদ্দ করেছেন। যদি কোনো রাস্তা উদ্বোধন করতে যায় তার নোডাল এজেন্সি পৌরসভা জানে না, কাউন্সিলর জানে না, হঠাৎ উনি দল বল সিকিউরিটি নিয়ে গেছে না, আমাদের কাছে অফিসিয়ালি কোনো খবর দেয়নি। উনি কি করে খবর দেবেন? প্রথম কথা হচ্ছে রাস্তা উদ্বোধন করতে গেলে ওনাকে পৌরসভাকে আগে জানাতে হবে, পৌরসভার মাধ্যমে রাস্তাটা উদ্বোধন হবে, কেননা নোডাল এজেন্সি হচ্ছে পৌরসভার চেয়ারম্যান যায় না, আমি এলাকার কাউন্সিলর যাই না। উনি কবে, আর বর্তমানে উনি না আছেন এমপি, না আছে এমএলএ, তাহলে উনি কি করে আজকে এমপি উদ্বোধন করতে যান ওখানে? এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।